সন্তানগুলি যদি আমি আল্লাহ দুনিয়াতেই বাঁচায় রাখতাম, আর যদি আমি তাদেরকে যদি নবদ নাও দিতাম, কিছু মানুষ এমন থাকতো যারা আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সুর করে তাদেরকে নবদ দিত, কইতো তোমরাও নবী। এই জন্য আপনার সম্মান, আপনার ইজ্জত মর্যাদা বুলন্দি করার জন্যই আমি আল্লাহ আপনার মেয়ে সন্তান বাঁচায় রাইকা ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় আমি আল্লাহ মৃত্যু দিলাম। এতে গিয়া আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ ভাড়ায় দিয়েছি। গেল 2, 3 নাম্বার হলো আল্লাহ ছেলে সন্তান তাহলে দিলেনই কেন? যেহেতু রাখলেন না আমার নবীর ছেলে সন্তান আল্লাহ মৃত্যু দিলেন, তাহলে দিলেন কেন? দেওয়ার আরেকটা কারণ হলো, আরে মুমিন শোনো, আরব দেশের ভিতরে একটা সিস্টেম ছিল যার শুধুমাত্র মেয়ে হইতো, ছেলে হইতো না। আরব দেশের লোকেরা তাকে আবতার বলতো। এটা কোরআনের ভাষায় আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয় নবী গো, আরববাসী আপনাকে নির্বংশ বলবি, আমি আল্লাহ সেটাও বরদাস্ত করতে পারবো না গো নবী। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তান দিয়েছি, আপনাকে কেউ যেন নির্বংশ বলতে না পারে। তবে ছেলে সন্তান দিয়া আপনার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ ছোট্ট অবস্থায় আপনার ছেলে সন্তানগুলিকে মৃত্যু দিয়েছি। আরে মুমিন শোনো, আমার আল্লাহ জল্লি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরা আহজাবে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাই বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তিনি কে? আল্লাহ নিজে তার 2টা পরিচয় দিলেন। 1 নাম্বার পরিচয় হলো আমার আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে দূত হইয়া তিনি এই পৃথিবীতে এসেছে। নারী মুমিন না, আমার আল্লাহ শুধুই পরিচয় দিয়া শেষ না, এরপরে আমার আল্লাহ 2 নাম্বার পরিচয় দিয়া বলেন ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদাটা কি? আমরা শুধুমাত্র নবীকে শ্রেষ্ঠ নবী মানি তা না, বরং আমাদের আকীদা হলো আমাদের নবী হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে ভণ্ড, সে শয়তান, ঠিক কিনা? নবীজি তার স্ত্রীদেরকে এই কথা বললেন, আমার স্ত্রীরা, আমার মনটা চায় আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি আয়েশার কাছে কাটাই। এই ব্যাপারে তোমাদের কাছ থেকে একটু অনুমতি তলব করতে চাই, জানতে চাই তোমরা কি বলো। কারণ তোমরা যদি কষ্ট পাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবীজি ইনসাফের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিলেন একটু খেয়াল করেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন এই কথা বলেছি সকল স্ত্রীরা এক হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সবার অধিকার দিয়ে দিলাম, আপনি জীবনের শেষ সময়টুকু আয়েশার সঙ্গে কাটাবেন। আম্মা জান বলেন, এই জন্য আমার নবীজি যে দিন ইন্তেকাল করেছে আমার অনুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মোবারক ছিল। এই জন্য আমার নবীজি ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় আমার নবীজির রওজা, নবীজি বলেন কিয়ামতের দিন আমি সেখান থেকে ময়দানে মাহশরে উঠব, আমার আল্লাহ আমাকে সেখান থেকেই উঠাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস সবার আছে কিনা নাই? আরে মুমিন, আরে মুমিন, আমার
নবী বলেন কিয়ামতের দিন আমাকে রোজা পাক থেকে ওঠানো হবে, তবে আমাকে আল্লাহ পাক সকল থেকে আলাদাভাবে সম্মান দিয়া ইজ্জত মর্যাদা দিয়া আমাকে কিয়ামতের দিন ওঠাবে। বিশ্বনবী বলেন সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, এই অবস্থায় জান্নাত থেকে দুইটা রেশমি কাপড় আনা হবে, দুইজন ফেরেশতা আমাকে সসম্মানে আমার স্ত্রী আয়েশার হুজরা থেকে আমাকে সর্বপ্রথম ওঠাবে। আর সেই কিয়ামতের দিন সকল মানুষগুলি একেবারে উলঙ্গ হইয়া ময়দানে মা হাসরে উঠবে। আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশার হুজরা থেকে উঠব। এতে কি বোঝা যায় নবী যেখানে ইন্তেকাল করছেন সেখান থেকে উঠবে। অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না, বন্ড হতে পারে, কারণ সে বাথরুমের ভিতরে মারা গেছে। যেই লোকটা বাথরুমে পইরা মারা যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সে নবী নয়, নবী নামের ভণ্ড, ঠিক কিনা? নবীজি এবার বললেন ওমর তুমি চলে যাও। হযরত ওমর এবার চলে গেলেন। খেয়াল করেন আমার নবীজি আবার সেই ইহুদি লোকটাকে ডাক দিয়ে বললেন ইহুদি, এবার তাহলে তুমি তোমার জিনিসটা দেখাও। লোকটা পল্টি লইছে, ডাক দিয়া কয় নবী গো, ও নবী আপনি কি জানেন না বৈশাখকে যদি ব্যাগের ভিতর থেকে বের করে দেই গো একটা দোন মারবে, কারণ সে মানুষ দেখলে দোন মারে, মানুষের ছায়া দেখলে দোন মারে। রহমতুল নবী ডাক দিয়ে কই ওরে ইহুদি, আসলে তুই আমাকে চিনতে পারস নাই, কিন্তু ঠিকই তোর ব্যাগের জিনিসটা আমাকে চিনতে পারবে। বিশ্বাস যদি না হয় একটা কাজ কর, তোর ব্যাগের বানটা একটু খুলে দে। এই কথা শুনি ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলে আমি সঙ্গে সঙ্গে ব্যাগের বানটা খুলে দিলাম। যেমনি ব্যাগের বান খুলে দিয়েছি এমনি দেখি গুইসাব একটুকু দৌড় মারে নাই। আস্তে করে আদবের শহীদ এসে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মনে হয় তার বাসা দিয়েছে আমার নবীর উপরে দুরূদ পড়তে শুরু করছে। নারী মুমিন না, ইহুদি বড় আশ্চর্য, শুধুমাত্র তার বাসা দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় দুরূদ পড়ে তা না। লোকটা বলে আমি তাকায় দেখি গুইসাবির দুইটা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গেছে। গুইসাব আকাশের দিকে একবার তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আবার নবী বলেন ইহুদি রে দেখ একটা গুইসাব আমাকে কিভাবে চিনল। আকাশের দিকে তাকায় মহান আল্লাহকে ডাক দেয়া বলে ও প্রভু, আব্রু আমার ভাগ্য কত ভালো, কপাল কত ভালো, একটা সুযোগে তোমার নবীকে দেখতে পারলাম। যে নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুজকের আগুন হারাম হয়ে যায় গো। ওই নবীকে আমি একটাবার সুযোগে দেখে ফেললাম। রাসূল তখন ইহুদি লোকটাকে ডাক দেয়া কয় ইহুদিরি তুই চিনলি না, কিন্তু সে আমাকে চিনল। একটা কাজ কর, তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। কারণ আমার নবী চায় না আমার কোন উম্মত জাহান্নামে যাক। আমার নবী চায় প্রত্যেকটা উম্মত জান্নাতি যাক। কারণ উম্মতের প্রতি আমার নবীজির এত দরদ, আমার নবীর এত মায়া। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছি সকল নবীরা মিলে সেই পরিমাণ না উম্মতির জন্য কান্না করেছে। তাফসীরে কাবীরের ভিতরে লেখে আমার নবী শুধুমাত্র হিজরতের রাত্রিতে উম্মতির জন্য এর চাইতে বেশি কান্না করেছে। এত কেঁদেছি আমার নবীজি যেই দিন হিজরতের রাত্রি আসলো, রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাবা শরীফের সামনে গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে বলে কাবারে, ও কাবা তোকে ছেড়ে চাইতে আমার মনটা চায় না রে কাবা। কাবারে এতদিন আমি মক্কায় ছিলাম, প্রাণটা ভরে মনটা ভরে আমি তোমাকে দাওয়াত করেছি, কিন্তু এই মক্কার মানুষগুলি এত নিষ্ঠুর, আমাকে আর মক্কায় থাকতে দিল না। আমি এখন মক্কা ছেড়ে চলে যাব। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয় জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো বন্ধু গো
আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, চোখের পানি মুছে ফেলুন। এই মক্কার মানুষগুলি আজকে আপনাকে এত কষ্ট দেয়, আমার নবী কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন, এই সুযোগটা পর্যন্ত মক্কার কাফেররা দিল না। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো চোখের পানি মুছে ফেলুন, এমন একদিন আসবে এই কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করব, সেই দিন আপনি যাকে চাইবেন তাকে কাবা শরীফের চাবি হস্তান্তর করবে। আমার নবীজি উম্মতের প্রতি কত দরদ। নবীজি ডাক দেয়া কয়, ইহুদিরা একটু কালমা পড়স না। ইহুদি খুব চালাক, ইহুদি ডাক দেয়া কয়, নবী গো এই গুইসাবটা তার অঙ্গভঙ্গিমা দিয়া বুঝাইছে সে আপনাকে শ্রদ্ধা করেছে, আপনার উপরে দরুদ পড়ছে, কিন্তু আমার মনটা চায় আমি একটু দেখতে চাই আপনি যে শেষ নবী। গুইসাবটা যদি একটা বার তার জবান দিয়ে স্বীকার করত, আমি সাক্ষী হইতাম, আপনার নবুয়তের ব্যাপারে আমি সাক্ষী হয়ে যাইতাম। আমার নবীর সঙ্গে সঙ্গে আকাশের দিকে 2টা হাত উড়াইছে। আরে মুমিন, আমার নবী যে মুহূর্তে আকাশের দিকে 2টা হাত উঠাইছে, হাত 2টা উঠাইতে দেরি হয়েছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে গুইসাফের জবান খুলে দিতে দেরি করে নাই। নবী যে হাত উঠাইছেন আল্লাহর কাছে, আমার নবীর পজিশন এত বেশি আর লম্বা করা যাবে না। রসুল খালি হাত উঠাইছেন, হাত উঠাইতে দেরি হয়েছে, গুইসাফের জবানটা খুলতে দেরি হয় নাই। গুইসাব এবার আমার নবীজির নবুয়তের স্বীকৃতি দিতে শুরু করছে। আল্লাহু আকবার বলে আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবীজি আকাশের দিকে 2টা হাত উঠাইছেন, গুইসাবের জবান খুলে গেছে। আরে মুমিন, আমার নবীজি যে মুহূর্তে আকাশের দিকে হাত উঠাইছে, গুইসাব এবার জবান দিয়ে আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিয়া বলে, আনতা রাসূলুর রাব্বিল আলামিন ওয়া আনতা রাহমাতাল লিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। গুইসাব ডাক দিয়া কয়, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তাইলে লক্ষ্য করে দেখুন, একটা গুইসাব পর্যন্ত আমার নবীর নবুয়তের স্বীকৃতি দেয়, আর ওই কুলাঙ্গার কাদিয়ানির বাচ্চারা নবীর উম্মত হইয়া নবীকে শেষ নবী মানে না। আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, একটাও মুসলমান না, সবগুলি তাজা তাজা কাফের, ঠিক কিনা? সবগুলি কাফের। আল্লাহ পাক তাই বলেন, লম্বা করি না, আর লম্বা করার দরকার নাই, দেশের পরিস্থিতি ভালো না, আবারও যদি কখনো আসি সবিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এই বিশ্বাস সবার অন্তরে আছে কিনা নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে কিনা নাই? সর্বশেষ আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, অতএব কাদিয়ানীদের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে তার সঙ্গেও আপোষ হতে পারে না। আমার দেশের বিরুদ্ধেও যদি কেউ ষড়যন্ত্র করে, শরীফ ওসমান হাদি ভাই যেইভাবে আপোষ করে নাই, আমরাও আপোষ করব না। দেখেছেন আপনারা শরীফ ওসমান হাদি ভাইয়ের ভিডিওর মাধ্যমে তিনি সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ আগে থেকে দিয়েছেন। আমার মনে হয় তিনি বুঝতে পেরেছে, হাদিস এসেছে আল্লাহওয়ালারা মননের আগে টের পেয়ে যায়, আলামত প্রকাশ হয়ে যায়। সে বুঝতে পেরেছে পরিস্থিতি এমন, ভারতীয় আগ্রাসন সন্ত্রাসগুলি মনে হয় একটা সময় আমাকে থাকতে দিবে না। তখন সেই আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার সন্তানকে তার ঘাড়ে উঠায়া জাতিকে দেখিয়ে গেছে, আমি যদি মারা যাই তাহলে আমি মারা গেলেও এক হাদি মারা যাবে, আমার সন্তান রেখে যাচ্ছি, সে হাদি হয়ে যাবে। আজকের ময়দান থেকে শরীফ ওসমান হাদির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে আপোষ হবে না। দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমি তো তার জিহ্বা টেনে চিরে ফেলবো। কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর জোরে আওয়াজ করে বলে আমিন। পরিশেষে আমার ভাইটির জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার তো মন বলছে সে শাহাদতের মর্যাদা লাভ করেছে, আল্লাহ তাকে শাহাদতের উচ্চ মাকাম দান করুক, বলে আমিন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। তবে 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 এই কথা বলতে চাই, শরীফ ওসমান হাদি একা নয়, এদেশে লক্ষ শরীফ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। আগামীকাল জানাজা হবে, আমার মনে হয় বাংলাদেশে এই জানাজা একটা ইতিহাস হবে। লাখো মানুষ নয়, কোটি মানুষের জনসমাগম হতে পারে, ঠিক না বে ঠিক? এত মানুষ একটা লোকের জন্য কান্না করে আমার জীবনে এত অল্প বয়সে আমি দেখি নাই। এত মানুষ, মনে হচ্ছে শরীফ ওসমান হাদি মারা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মনে হয় সে সন্তান ছিল, বাংলার দামাল ছেলেরা তার জন্য কান্না করছে। পরিশেষে আপনাদের কাছে জানতে চাই, এই শরীফ ওসমান হাদির মতো সত্যিকার ইমানদার, হযরত ওমরের মতো ইমানদার তৈরি হয় এই সমস্ত করাইল নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলিকে ধরে রাখতে রাজি আছেন? কারা কারা হাত দুইটা টান টান করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আর বলতে পারি সন্তান হারানোর কি বেদনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি তার সন্তান রেখে চলে গেছে, তার স্ত্রী রেখে চলে গেছে, তার মা রেখে চলে গেছে। একটা পরিবার তার সন্তান হারাইলো, মা তার ছেলে হারাইলো, সন্তান তার বাবা হারাইলো, স্ত্রী তার স্বামী হারাইলো। আমরা তাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিল গ্রহণ করার তৌফিক দান করে।